সংসার জীবনটা কেমন জানি। আপনি অসুস্থ থাকলেও, কাজ করতে মন না চাইলেও আপনি এখানে ছুটি নিতে পারবেন না। কারো কাছে দরখাস্ত করতে পারবেন না, আবেদন করতে পারবেন না। কারণ এখানে আপনিই হেডমাস্টার, আপনিই টিচার, এমনকি আপনিই স্টুডেন্ট। সবকিছু আপনার হাতেই। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। এটি আমার 15 তারিখ রাতের করা ভিডিও। 15 তারিখ যেহেতু সোমবার ছিল আর এখানে আমাদের বাজার বসে সোমবারে। তো আমি সন্ধ্যার পরে যেয়ে কিছু বাজার নিয়ে আসছি, কারণ পরের দিন বিজয় দিবস। তো স্পেশাল কিছু রান্না করব বা ছেলের আবদারে মুরগি বিরিয়ানি রান্না করব। তো আমি কিছু সবজি নিয়ে আসছি। ফুলকপি, গাজর, তারপরে টমেটো, তারপর হচ্ছে লেবু, টুকটাক একটা বাজারে যা যা লাগে, একটা সংসারে যা যা সবজি লাগে সব নিয়ে আসছি। কিছু কিছু মারফা নিয়েছি। তার মারফাগুলা সুন্দর ছিল, কচি কচি মারফা দেখে নিছি। তারপরে হচ্ছে ফুলকপি 2টা নিয়েছি, কারণ একটা ছোট একটা বড়, আর কয়দিন পরে মেহমান আসতে পারে। তো আমি নিয়ে আসছি এই আর কি। তো বাজারগুলো আনার পরে আস্তে আস্তে গোছাচ্ছিলাম। তো আটা নিয়ে আসছি, আটাও শেষ হয়ে গেছে। আপনার 5 কেজির প্যাকেট নিয়ে আসছি একসাথে। তারপরে হচ্ছে এখানে কিছু কলির ডাল, মানে এটা হচ্ছে মাসকালের ডাল বলে আমাদের নোয়াখালী ভাষায়। মাসকালের ডাল গুঁড়া করা ছিল। তারপরে চিনি নিলাম। টুকটাক একটা যাবতীয় সংসারে যা যা লাগে, বিরিয়ানির মশলা, ম্যাজিক মশলা, সব কিছুই নিলাম। বাজারে গিয়েছি যেহেতু, যতটুকু প্রয়োজন ছিল, সয়াবিন তেল 5 লিটার, ওগুলো সব কিছুই নিয়ে এসেছি আস্তে আস্তে। তো এখন আমরা মা ছেলে মিলে এগুলা সব গোছাচ্ছি, সব ঠিকঠাক মতো এনেছি কি না। তো সবগুলা আমার ছেলেকে বলতেছি, এটা কি ওটা কি, ওকেও সাথে সাথে সবজিগুলা চিনাচ্ছি। আমার সাথে হেল্প করতেছে আমার ছেলে একে। তো ওকে বললাম, তুমি বলো এটাকে কি বলে, ওইটাকে কি বলে। তো ও আমার সাথে সাথে বলতেছে। বাচ্চাদের একটা বৈশিষ্ট্য কি, বাচ্চারা দেখে দেখে শিখে। বাচ্চারা দেখে দেখে সব কিছু মনে রাখে। তো এটা হচ্ছে আজকে সকালবেলা উঠতে উঠতে দেরি হয়ে গেছে। তো যেহেতু ফ্রিজে ফ্রোজেন রুটি ছিল না, তাই ওকে হোটেলে পাঠালাম, বাজারে পাঠালাম যে তুমি নাস্তা নিয়ে আসো, পরে তুমি আসলে আমরা মা ছেলে খাবো। তো বাজারে যাচ্ছে, আমি সবসময় ও বের হইলেই আমি দরজার সামনে এসে দাঁড়ায় থাকি যে ও ঠিকমতো যায় কি না, যতটুকু দেখতে পারি। আসলে মায়ের মন তো। তারপর ও চলে যাওয়ার পর আমি বাড়ির ভিতরে হাঁটতেছি আর চারপাশে দেখতেছি। নিয়ে আশেপাশে শীতকালের সকালটা আসলে অন্যরকম। আপনি যদি শীতকালটাকে উপভোগ করতে হলে সকালে সকাল উঠতে হবে। কিন্তু ঠান্ডার সমস্যার কারণে সকালে উঠাও হয় না। এত সকালে বের হওয়া হয় না। তো এই তো সূর্য উঁকি মারতেছে। তো সেটাও একটু দেখলাম। তা আমি সূর্য দেখতে দেখতে আমার যে গাছ, দেখা যায় ঘুম থেকে উঠেই আগে গাছগুলো দেখি। এই গাছটা আমি গত বাজারে কিনেছি। এটা চন্দ্রমল্লিকা, সাদাটা। তো এই গাছটা লাগানোর পর গাছটা কেমন জানি হয়ে গেছে। এখন একটু ওকে রোদের প্রয়োজন। তারপরে আমার ব্যাম্বো টিনটাও কেমন হয়ে গেছে। তারপরে ছেলের জন্য ওয়েট করতেছি। এর মধ্যে 2টা বিড়ালের বাচ্চা। ছেলে চলে আসছে পরোটা নিয়ে। তো পরোটা খুলে ওকেও দিলাম। আমিও ডিম ভাজি করলাম। ও খাচ্ছে আর দুষ্টামি করতেছে। ও মিষ্টি দিয়ে খাচ্ছে, ওই আমার শ্বশুরও খাচ্ছে। আমি কালকের তরকারি আর দিয়ে খাচ্ছি। শীতের দিনে একটা সমস্যা কি, বিছানা গোছাতে অনেক কষ্ট লাগে। বিছানা দেখলেই মেজাজ খারাপ হয়। তারপরে কি করার, গোছাতে তো হবে। তো গোছানোর পরে এই তো আমার বিছানার লুক। তারপর বসে বসে চা খাচ্ছি আর চিন্তা করতেছি কি করব। যেহেতু আজকে বিজয় দিবস, ছেলের আবদার, বিরিয়ানি করতে হবে। তো চা খাচ্ছি আর এটাই চিন্তা করতেছি। চা খেতে খেতে হঠাৎ নজর পড়লো আম গাছের দিকে। এখানে বোঝা যাচ্ছে না, আম গাছে একটা দোয়েল পাখি উকিঝুঁকি দিচ্ছে। বোঝা যাচ্ছিল না, তাও আমি ভিডিও করার চেষ্টা করতেছি। আসলে এখানে বসলে অনেক রঙের পাখি দেখা যায়। আপনার দোয়েল, তারপরে হলুদ টাইপের অনেক রকম পাখি দেখা যায়। তো সেটাই উপভোগ করতেছি আর ওকে ভিডিও করার চেষ্টা করতেছি। জুম করলাম, তাও বোঝা যাচ্ছে না। দোয়েল পাখিটা কতক্ষণ পরে আমার উঠানে চলে আসে।
নিচে নামার সাথে সাথে ওকে আমি ধারণ করলাম, কিন্তু আমি জায়গা থেকে লড়তেছি না। আমি যদি জায়গা থেকে লড়ে যাই তাহলে দেখা যাবে পাখিটা উড়ে যাবে। তো এই তো পাখিটা আস্তে আস্তে আমার কাছে আসতেছে, তা আমিও ভিডিও করতেছি। তো আসলে ভালো লাগে সকাল সকাল এইসব দৃশ্য দেখতে ভালো লাগে। দেখা যায় পাখি আমাদের প্রাকৃতিক সম্পদ, এরা আমাদের প্রাণ। কতক্ষণ পর পাখিটা চলে যায়, তা আমি একটু আমার হাতের কাজ শেষ করব। তো এটা দিয়ে মাটি নাড়াচাড়া দিব। আমি প্রতিদিন যে সবজিগুলা কাটি, তো সেই সবজিগুলা দেখা যায় মাটিতে পচানোর চেষ্টা করি। তো ওইটা তো হাত দিয়ে ধরতে ঘিণ লাগে, তো আমি করি কি এইটাকে এটা দিয়ে উলট পালট করে দিই। তো এই যে দেখেন এইভাবে নাড়াচাড়া দিয়ে মাটিগুলো উপর নিচ করে এখানে পানি দিয়ে দিই। পানি দিয়ে দিলে হয় কি, এই জিনিসটা পচে যায়, আস্তে আস্তে পচে যায়। আর আপনার ঢেকে দিই। আমি পুরো ভিডিওটা করতে পারি নাই, কারণ যেহেতু আমার সময় স্বল্পতা। এটা এই দিয়ে ভালো করে এটাকে উপর নিচ করতে হবে। উপর নিচ করলে মাটিটা পানি দিলে পচে যাবে। এটা শেষ করেই আমি চলে গেলাম রান্নার করতে। রান্না করার আগে সব কিছু গুছিয়ে নিয়েছি। সবজিগুলা কেটে সিদ্ধ দিয়ে দিলাম, যেহেতু চাইনিজ সবজি করব। সিদ্ধ করে আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি, তাহলে সবজির আর কালার নষ্ট হবে না। এর মধ্যে তেল বসিয়ে দিয়েছি, মুরগি রান্না করব। মুরগিটা কেটে ধুয়ে রেখে দিচ্ছি। এর সাথে পেঁয়াজ কেটে রেখেছি, কিছু সবজি সালাদের জন্য শসা রেখেছি, সাকু সিদ্ধ করে রেখেছি। তারপরে রাইস কুকারে গরম পানি করলাম। তো বাঁধাকপি দিতে মনে ছিল না, বাঁধাকপিটা বের করে রেখেছি, এটা পরে দিয়ে দিব। তো আমার মুরগি কষানো হয়ে গেছে। পাশের চুলায় আমি চাইনিজ সবজির জন্য পেঁয়াজ দিলাম। তো মুরগি রান্না শেষ হওয়ার পরে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। পোলাওটা হয়ে গেছে, তো মুরগিটা ঢেলে দিব আর গরম পানি দিয়ে দিলাম, আর তাড়াতাড়ি হয়ে যাবে। তো সব রান্না শেষ করে আমি টেবিলে নিয়ে এসেছি খাবার। তো খাবার সার্ভ করব। এর মধ্যে একটু ভিডিও দেখালাম, এই যে আমার বিরিয়ানির কালারটা আর সবজির কালারটা এটা। তো আমার সয়া সসের কারণে সবজিটা এরকম দেখাচ্ছে। তো এইতে শসা আর লেবু কেটে নিছি, বক্সে রেখেছি। তো ছেলে হাতাহাতি করতেছে, আসলে ওর ক্ষুধা লেগেছে, তো তাই ও বারবারই করতেছে। আমি বলতেছি একটু ঠান্ডা হোক তারপরে খাবা। তো ওর জন্য বেড়ে দিলাম, শ্বশুরকে বেড়ে দিলাম। তো খেতে আসছে। তো রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমার বিকালের যেই কাজ, সেটা গাছে পানি দেওয়া। তা আমি এখানে পানি নিয়ে পানি দিচ্ছি আমার টমেটো গাছ, বেগুন গাছে। তো এখানে পানি দেওয়ার পর আমার মেহেদি গাছ ছিল, মেহেদি গাছে একটু পানি দিলাম। তারপরে মেহগুনি গাছগুলোতেও দিলাম, বাকি পানিগুলো দিয়ে দিছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।